যে ছবি আপনাদের দেখাবো, শুভেন্দু অধিকারীর কৃতজ্ঞতা জ্ঞাপন মিছিল। সরাসরি ভবানীপুরের দিকে নজর রাখবো। ভবানীপুরে ধন্যবাদ জ্ঞাপন মিছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবং এই ভবানীপুর কেন্দ্র 2026-এর বিধানসভা নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্রগুলির মধ্যে একটা কেন্দ্র ছিল, কারণ একদিকে প্রার্থী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্যদিকে শুভেন্দু অধিকারী, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয় শুভেন্দু অধিকারীর এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে ভবানীপুরে বিধায়কের ধন্যবাদ জ্ঞাপন মিছিল। ভবানীপুরে জয়ের পর মিছিল শুভেন্দু। সুস্মিতা রয়েছে। সুস্মিতা, এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে মিছিল এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে জানতে চাইবো। দেখো, মিছিল এই মুহূর্তে সার্ভে বিল্ডিং এর একদম কাছে, মিছিল সার্ভে বিল্ডিং এর একদম কাছে, চেতলা লক গেট থেকে পেরিয়ে মিছিল সার্ভে বিল্ডিং এর কাছাকাছি পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই। মিছিলের গতি বারবার অবরুদ্ধ হচ্ছে, তার কারণ রাস্তার দুপাশে কর্মী সমর্থক তারা ফুল মালায় তাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বরণ করে নিতে অপেক্ষারত, এবং শুধুমাত্র ফুল মালা নয়, আবির, কমলা আবির এই মুহূর্তে গোটা এই চেতলা লক গেট, চেতলা চত্বর, সার্ভে পার্ক, সার্ভে বিল্ডিং চত্বর, এই চত্বরে উঠছে। এবং যারা কর্মী সমর্থক তারা এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর ধন্যবাদ যেমন গ্রহণ করছেন, ঠিক তেমনই শুভেন্দু অধিকারীর ধন্যবাদ গ্রহণের পাশাপাশি তারা কৃতজ্ঞতা জানাচ্ছেন। তারা শুভেন্দু অধিকারীর কাছে তাদের যে দাবি দেওয়া রয়েছে, তাদের ভালোবাসা, তাদের আবেগ, তাদের অনুভূতিকে তুলে ধরছেন। শুভেন্দু অধিকারী তিনি গাড়িতে এই মুহূর্তে রয়েছেন, এবং গাড়িতে রোড শো এর মাধ্যমে তিনি আজকে ধন্যবাদ জ্ঞাপন যাত্রা বা পদযাত্রা করছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে উপস্থিত রয়েছেন একই গাড়িতে অনুপম ভট্টাচার্য, দক্ষিণ কলকাতা বিজেপির জেলা সভাপতি, এবং বাজরিয়া বিজেপির নির্বাচনী কমিটি বা ইলেকশন কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। আজকে বিজেপির এই জয়ের যাত্রা বা র্যালি বা এই যে পদযাত্রা বা ধন্যবাদ জ্ঞাপন যাত্রা, শুধুমাত্র এই গোটা চত্বরে যে দেখা যাচ্ছে মানুষের মধ্যে উচ্ছ্বসিত কর্মী সমর্থক তাই নয়, আমরা দুধারের বিল্ডিং, রাস্তার দুপাশে যে বহুতল রয়েছে সেই বহুতলের জানালা, বহুতলের ব্যালকনি দিয়েও সাধারণ মানুষ তারা অপেক্ষারত, কেউ কেউ মুহূর্ত বন্দী করছেন তাদের ফোনে। এবং যদি ভোটের অঙ্ক দেখা যায়, শুভেন্দু অধিকারী নির্বাচনী প্রচার থেকে বারবার বলেছিলেন এই এলাকায় ভবানীপুর বিধানসভা, রাসবিহারী বিধানসভা, এই এলাকাগুলিতে বহুতলের ভোটকে একত্রিত করতে হবে। এই এলাকায় বহুতলের মানুষদের ভোট দেওয়ার সুবিধা নেই, ভোট দেওয়ার সুযোগ নেই, এবং ভোট দেওয়ার সুযোগ মিললেই তারা বিজেপিকে চিনে নেবে, বিজেপিকে তারা ভোট দান করবে, বিজেপিকে তাদের মতামত জানাবে। সেই কথা মতো এই কোথাও গিয়ে ভবানীপুরে অঙ্ক মিললেও, শুভেন্দু অধিকারীর করা রাজনৈতিক পাটিগণিত মিললেও